কনজাংশন মানে হচ্ছে সংযোজক, সংযোজক অব্যয়, সংযোজক অব্যয়। অর্থাৎ দুটো সেন্টেন্সকে কানেক্ট করতে, দুটো সেন্টেন্সকে কানেক্ট করে, অথবা দুটো শব্দকেও কানেক্ট করতে পারে যে পার্টস অফ স্পিচটা, সেটা হচ্ছে কনজাংশন। কোনগুলো কনজাংশনের মধ্যে আছে? অ্যান্ড আছে, বাট আছে, সো আছে, দেয়ারফোর আছে। এই ধরনের যে শব্দগুলো আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি, অ্যান্ড, বাট, সো, দেয়ারফোর। ধরো তোমাকে একটা সেন্টেন্স বললাম, রাম ইজ এ গুড বয়, রহিম ইজ হিজ বেস্ট ফ্রেন্ড। এরকম টাইপের যদি সেন্টেন্স আসে, তাহলে দুটো সেন্টেন্সকে যদি যুক্ত করতে বলে, কীভাবে যুক্ত করবে? রাম ইজ এ গুড বয় বাট রহিম ইজ হিজ বেস্ট ফ্রেন্ড। যে বাট দিয়ে যুক্ত করলাম, অর্থাৎ কিন্তু দিয়ে দুটো সেন্টেন্সকে কিন্তু একসাথে যুক্ত করতে পারি, হ্যাঁ। অথবা দুটো সেন্টেন্স এতে হলো যুক্ত। এবার যদি বলে দুটো শব্দকে কীভাবে যুক্ত করব, তো কোনো যখন আমরা একসাথে দুটো বা তিনটে নাম লিখি, তখন কি হয়? যেমন ধরো লিখলাম রাম অ্যান্ড লতা, দুটো শব্দকে আমরা অ্যান্ডের মাধ্যমে যুক্ত করলাম। অথবা লিখতে পারি কি, ধরো আরও কিছু নাম, রাম, শ্যাম, আর যদি ধরা হয় রাজু। এই তিনটে সেন্টেন্স যখন আমরা বা শব্দকে যখন যুক্ত করব, তখন কীভাবে যুক্ত করি? রাম, তারপরে আমরা কমা দিই এবং শ্যামের পরে লিখি অ্যান্ড। তো এরকম তিনটে শব্দকে আমরা যখন যুক্ত করি, তখন শেষ যে শব্দটা থাকে যুক্ত হচ্ছে, তার সাথে আমরা অ্যান্ডের ব্যবহার করতে পারি, করে তিনটে শব্দকে একসাথে করে তাদের যে কাজটা আমরা একই লাইনে লিখে দিতে পারি। এটা হচ্ছে কনজাংশন। কনজাংশন থাকলে এই সুবিধাটা হতে পারে। বোঝা গেল? চলো পরের পার্টস অফ স্পিচে যাই, ইন্টারজেকশন।